হুসাইনের সন্তান বুকে লইয়া ইমাম হুসাইন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। 22,000 সৈন্য তোরা একজনের জন্য দাঁড়াইছ রে। তাকায়া দেখ আমার এই শিশু বাচ্চাটা আজকে 3 দিন পর্যন্ত বুকে দুধ পায় না। আমি বাপ হইয়া তার একটু পানি খাওয়াইতে পারলাম না। তোরার কারো অন্তর যদি আমার নানা ভাইয়ার ভালোবাসা থাকে রে, ওই ভালোবাসার কারণে আমার ফুতের তোরা একটা ফোঁটা পানি দে। আব্বারি 22,000 সৈন্যরা দূর থেকে তীর নিক্ষেপ করে দিলেন। একটা তীর আইসা বাবা আসগরের গলা দিয়া ঢুকিয়া পিছন দিয়া বাইর হইয়া গেছে। রক্ত গল 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 বকবকবি আওয়াজ দিয়ে রক্ত ছুটে গেলেন, বাহির হয়ে গেলেন। পুরা হাতের মুষ্টি রক্ত লাল বর্ণিত হইয়া গেলেন। উনি রক্তগুলার উপর দিকে নিক্ষেপ করে, খোদা তুই সাক্ষী হইয়া যা, আমার এরকম একটা নয় দুটা নয়, আমার নানার প্রেমে আমি 1000 আসগরে কোরবান করতে পারি। আমরা নবীর এমন ভালোবাসি রে, মিলাদ পড়ে না এই হুজুররা আমরা দাওয়াত দিই মোহাব্বতের কারণে। সম্পর্ক তোমার কবরে যাবে না, আত্মীয় স্বজন কবরে যাবে না, খোদার কসম ইমান নিয়া কবরে তুমি যাও, কাউকে লাগবে না, নবী তোমার কবরে আসবে। ইমাম হুসাইন ছেলের বুকে লইয়া উপর দিকে তাকায়া তাকায়া কয়, শিবর শুনা নে, আমার ফুতের ফানি দিলি না, পানির বদলতে তীর মারছত রে। তাকায়া দেখ ফোরাদের পাড়ের ভিতরে কতজন কুত্তা বিলাই শিকাল ফানি খাইতেছে। কিন্তু জাননি রে, আমার এই শিশু আজগর কথা বলে না, কারোর সাথে শত্রুতা নাই, কারো লগে জলগাজাটি করতে পারে না। কেন রে তোরা আমার ছেলে তীর নিক্ষেপ করলি? হায় হায় রে, শোনে নে, তাকায়া দেখ গোড়া গোড়া ফানিকা উঠে ফানিকা বাধা নাই। এই কয়া হুসাইন উপরের দিকে তাকায়া তাকায়া শিমরের দিকে আঙ্গুল দিয়া কয়, শিমর শোনে নে শোনে নে শোনে নে, পানি কাকে খায়? এই পানি পশুয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। ওরে আমরা নানারাও না দে না পানির পিপাসারে দ্বারা চটপটে চটপটে করে কলিজা। হুসাইন জড়াইয়া আর দেরি করলেন না, ঘোড়ার মাঝে উঠে তাঁবুর কাছে চলে গেলেন। মা সার বানু মনে করছে পানি খাওয়াই আনছে, খুশির ঠেলা দৌড়ে আসছে, স্বামী গো আমার ফুতিরে দাও, ফুতিরে দাও, ধরো, আর কখনো তোমার আজগর ফানি চাইতো না। মা আজগর রে লইয়া হাউ মাউ করে কাঁদবে। হযরত ইমাম হুসাইনকে খবরদার, হাউ মাউ চিল্লায়া কাঁদা যাবে না। আমি দেখতেছি আমার এই শিশু আজগরে আমার নানা হাউজে কাউসারে পানি পান করাচ্ছে। কাদার দরকার নাই, কাদার দরকার নাই। আজকে তো আমরা হাসার দিন, এই আজগরের রক্তের ফুটায় ফুটায় খোদার কসম রে কোটি কোটি নানার ইমানদার উম্মতের বেলা পার হইয়া যাইব। কাঁদবা না। জাগার মধ্যে কয়েকজনে মিলে জানাজা করলেন, জানাজা করে মাঠে দিলেন, দিয়া হুসাইন আর এক ফোঁটা দেরি করে নাই, চলে গেলেন। মা ও বাবা লক্ষ্য করেন উম্মে কুলসুমের তাঁবুর ভিতরে যায়া দেখতেছে বাবা জয়নাল আবদিনের মারাত্মক জ্বর, উঠতে পারে না, কোন রকম ঠেকায়া ঠেকায়া দাঁড়াইয়া গেছে। দাঁড়ায় কেঁদে কেঁদে, আব্বু কার জন্য আর আমাকে রাখছো রে আব্বু, তুমি আমার বিদায় দাও, আমি নানার উম্মতের জন্য জীবনটা বিলাইয়া দিই। আব্বু রে, কারবালার প্রান্তরে আমার ছোট ভাই আসগর সাহিত্য রয়েছে, ঘুমায় আছে। আবদার সালামদার ঘুমায় আছে গো।
তুমি আমার বিদায় দাও, আমি নানার উম্মতের জন্য জীবন উৎসর্গ কইরা দিই। কিন্তু আমরা উম্মত হইয়া দেখবেন তাবারুকের টাইমে আরো কতগুলো লোক আসবে, কথা কন না কা, বুঝা যায় এরা তাবারুকের পাগল, নবীর পাগল। এই জন্য নবী বলেছে, আমি গজল কইছি, উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দমে, দেখো হাদিস পড়ে, ঠিক কি না? বর্তমানে বাতিল বারকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনাই, যুক্তি তর্কে সরল মনাই, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। টুফি দাড়ি পাগড়ি মাথায়, সদাই তাকে তসবিহ হাতে, ডাকে তারা আল্লাহ, জিকে তারা কোরআন তাফসীর করে। নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, দয়াল নবীর তাজিম দেখলে, নূর নবীজির তাজিম দেখলে তাদের মাথায় বাড়ি পড়ে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কি না? ইমাম হুসেন বাবা জয়নালকে জড়াইয়া ধরে কয়, ফুত তুই ফুত যদি শহীদ হইয়া যাস, আমরা আওলাদ রাসূলের প্রদীপ জ্বালাইব কেডা? তুমি আমার এক বংশের একটা মাত্র সন্তান, খবরদার তুমি যাওয়া লাগবে না, তুমি অসুস্থ থাকো। জয়নব রে আমার বোন, আয় আমার বুকে আয়। আর সে বুকে জয়নব যা যা নানার পাগড়ি মোবারকটা নিয়ে আস। পাগড়ি মোবারকটা আনলেন, মাথায় পড়লেন। আব্বাজানের জুলফিকার তলোয়ারটা নিয়ে আস, আইনা দিলেন ইমাম হুসাইনের হাতে। আমির হামজা আমার নানা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওনার লোহার পোশাকটা আমার গায়ে ফরাইয়া দে। জুতা লইলেন সুলেমান পয়গম্বরের, রে বাবা। এইভাবে এক একটা নবীর পোশাক গুলা গায়ে দিয়া হুসাইন, মা জয়নব ওনার ছোট বোনরে ডাক দিয়া কয়, জয়নব ধরো ধরো আমার জয়নাল রে তোমার হাতে উঠাইয়া দিলাম। মা জয়নব কেঁদে কেঁদে কো, ভাইয়া কার কাছে তুমি সফর্দ করতেছ? তুমি চইলা গেলে আর একটা পুরুষও তো থাকতেছে না রে ভাইয়া। বাইরে ভাই কার হাওলা তুমি আমারে কইরা যাইবা? বাবা হুসাইন কেঁদে কেঁদে কয়, সারবানু রে, ও আমার বিবি তুমি শুনে রাখো, জয়নব কাঁদিস না, আমি নানার উম্মতের জন্য জীবন দিতে হইব, এটা আমার নানার বাসনা। নানা ভাইয়ার বাসনাটারে আমি অপূর্ণ হইতে দিতাম না, তবে তোরারে আল্লাহর হাওলা কইরা দিলাম, মাওলা তোদেরকে দেখবে। জয়নব রে, আমার এই সকিনাটার অল্প বয়সে স্বামী হারাইছে, তুই কখনো সকিনার গায়ে হাত তুলিস না, সকিনার মারধর করিস না। যদি কখনো তোর সুযোগ হয় মদিনায় রাসূলের রওজার কাছে যাইতে পারলে 3 দিনের কষ্টের কথা বলিস। আমি তোরে ওসিয়ত করে গেলাম, কারো কাছে তুমি এই কথাগুলা বলো না। কোন চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টারের কাছে নালিশ লইয়া যাইবা না, কারণ আমরার বিচার কেউ করতে পারবে না। বিচার হবে কোথায়? এই জন্য বলে, ওরে জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বলেন জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে, বলেন বুঝবি তোরা। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, হা কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল নূরে নবীজিকে। ইমাম হুসাইন কয়, জয়নব
আমার এক সন্তান এক মেয়ের তোর হাতে তুলে দিলাম, আজকের এই কারবালার দৃশ্য তোরা দেখছ, তবে তোর দুটা ওসিয়ত। এক নম্বর ওসিয়ত, কখনো যদি মদিনা যাস কারো বাড়ি যাবি না, কারো ঘরে উঠবি না, সোজাসুরি নবীর রওজা মোবারকে চলে যাইস, নানার কদমের কাছে দাঁড়াইয়া ওই যে তারা নানার উম্মত দাবি করে ওদের এই কষ্টের চিত্রগুলা নানার সামনে তুলে ধরবা। আমার নানা ছাড়া কেউ আমরার বিচার করতে পারবে না। আমি চলে যাচ্ছি আর একটা ওসিয়ত রে, ও জয়নব শুনি রে, আমি জানি আমি শহীদ হইয়া যাইম, শহীদ হওয়ার পরে তারা আমারে ছাড়ত না, আমার এই দেহের সাথে তারা জুলুম করবে, অত্যাচার করবে। আব্বারে এই কথা বলিয়া হুসাইন রওনা হইলেন। বিশ্ববিখ্যাত মুফতি, জিনাকে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মক্কার ঘরে তাওয়াব অবস্থায় বসে উনি খানে কাবার সাথে হাল্লা দিয়া চোখের পানি, ঘুম চলে আসলেন। ঘুমের একটা দেখবেন মসজিদ ঘরে জুমার দিনে ওয়াজ করলে অনেকের ঘুমে একটা হামি আসে, কথা কন না কেন? জুমার দিনে অনেক লম্বা আলোচনা করলে অনেকের ঘুমের একটা হামি আসে, হা কথা কন না করে। ওই হামিটা আসছেন, উনি চোখ বন্ধ করে হেলান দিয়ে ঘুমাচ্ছেন, হঠাৎ করে দেখতেছে সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত নবীদের নবী, দয়াল নবী, নূরের নবী, দাড়ি মুবারক গুলার মধ্যে বালু 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 লাইয়া রইছে, ফাগরিটা এলোমেলো, চুলগুলা এলোমেলো হইয়া রইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, হাতের তালুকা দিয়া টপ টপ করে রক্ত পড়ে। নবী দৌড়াইয়া দৌড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদে কেঁদে আসতেছে মক্কার দিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কো, নবী গো, জীবনে আপনার কাঁদতে দেখি নাই গো, আপনি রাহমাতাল লিল আলামিন, নবীর চোখে কেন পানি দেখা যায়? আমার নবী কেঁদে কেঁদে কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, মক্কার মানুষে জ্বালাইয়া দে, আমার ইমাম হুসাইন আর দুনিয়াতে নাই, আমার হুসাইনকে জালেমেরা একটা নয় দুটা নয় 130টা তীরের আঘাত, 33টা ছুরির জখম, 21টা বল্লমের আঘাত দিয়ে শহীদ করেছে। আমার নাতি আমার বুকের মধ্যে শাহাদাত বরণ করেছে। আমি তার রক্তগুলা মাখা রক্ত হাতে লইয়া আল্লাহর হাইকোর্টের দিকে যাইতাছে, আল্লাহর কাছে নালিশ করার জন্য। এই রক্তগুলা লই আল্লাহর হাইকোর্টে যাচ্ছি, কেমনে মাওলা আমার উম্মতরে দুজক দিব? আমার একটা উম্মতরে যদি দুজকে নেয়, আমি নবী শান্তি পাবো না। এই রক্তের কসম খায়া কইলাম, আমার নাতির একটা ফোঁটার রক্তের বিনিময়ে আমি একটা উম্মতরে ছাড়া জান্নাতে যাইতাম না। আমি পুরা বুক জুড়াইতাম রে মুর্শিদ, পান মুর্শিদ তোমায় কোলে লইয়া, ওরে তোমার শানে গাইব গান, তোমার শানে গাইব গান, নাসিয়ালা সিয়ারে প্রাণ নবীজি আপনাই কোলে লইয়া। আমি জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো, ওরে বকুল বুনের মালারে রাখছি, বকুল বুনের মালারে রাখছি, দিতাম তোমায় ফরাইয়া প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। আমরে না জানি এমন কাহিনী কেন করো তালি বালি, ব্যাগের মতন কেন করো পালা পালি, ও দরদি
আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয় ওই নামাজি হবে জাহান্নামী। আয় হায় সূরায়ে মাউনের কথা জানালিয়ে দেয় বলি ব্যাঙের মতো কেন করো পালাপালি। শিক্ষিত সমাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজাও রাখে, লেকিন নবীর কিয়াম মানে না, মিলাদ মানে না। কথা কোন ঠিক কিনা? এদের মিলাদে পার করবে না, কিয়ামে পার করবে না। কারণ কি? কারণ তাদের ইমানে ভাইরাস। কথা কন না, কথা কন না। তো আমরা ইমানওয়ালা হইয়া ওই বাদশা নুরউদ্দিন জঙ্গি কই আল্লাহ আমার নবী তো স্বপ্ন দেখাইলে নবীর শুরু শয়তান ধরতে পারে না, এটা সত্যই সত্য রসুল আসছে, এখন আমি কি করব কি করব। প্রথম দিন গেলেন, দ্বিতীয় দিন আবার রাত্রে গভীর রজনী আমার নবী আয়েশা কয় পাগলা রে, আমি দুইটা লীল বর্ণিত চক্ষুওয়ালা লোকের দ্বারা গেডি মোড়া, তাদের ফ্যাট বড়, এদের জ্বালা আমি ঘুমাইতে পারি না, দয়া কইরা আমি তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তুই চলে আস। এটা ইহুদিরা চক্রান্ত করছে আমার নবীজির দেহ মোবারক চুরি করার। নাউজুবিল্লাহ কন্যা খান। আজকে এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতেছি, একটু কষ্ট করে বসেন। আমার আসলে অসুস্থ শরীর, খুব মাথা ব্যথা, প্রচণ্ড ব্যথা, তবু আপনাদেরকে বুঝতে দিচ্ছি না বাবা, কারণ ওয়াজ না করলে ওই কমিটি কইব হুজুর মনে আর একটা মাহফিল রাখছে, এটা জানালে এরকম করতেছে। কথা কন না। আমরা অসুস্থ হইলেও মানুষ মানতে চায় না, বুঝতে চায় না। আমি জানালে আপনাদের এদিকে কোনো মাহফিল মিস করছি আজ পর্যন্ত শুনছেন? তবে কখনো যদি মিস হয় বুঝবেন নিশ্চিত হয়তো অসুস্থ, নইলে যে কোনো দুর্ঘটনা। কথা কোন ঠিক কিনা? আর আমরা দেশের খাসালত হয়েছে মানুষ মানুষের ভালো চায় না, মানুষ মানুষের ভালো চায় না। সে ঠিক মন্তব্যটা কি করবেন, মানে যাবে না যাবে না যাবে যাবে, সিদ্ধান্তটা কি মদিনাতে কি এমন ঘটনা আমার নবী আরাম করতে পারে না? আল্লাহু আকবার। যে নবীর রওজা মুবারকে খোদার কসম আমি নিজে গেলাম, দেখলাম রে বাবা, আল্লাহর হাবিবের রওজা মুবারকের মসজিদের এরিয়াটা কত বড় জানেননি? এই গ্রামের নাম কি? বনগাঁও। পাশের গ্রামের নাম কি? তৈগাঁও। এটা লগেরটার গ্রাম কি? ওই পাশে, ওই পাশে আর একটু পাশে গ্রাম নাই? জারলিয়া। পিছনেরটার নাম কি? গেরারক। পশ্চিমেরটার নাম কি? থইগাঁও। এই সব মিলাইয়া বিশাল এরিয়া নবীর রওজা মোবারকের এরিয়াটা, অর্থাৎ মসজিদে নববী। খুব খেয়াল, এই মসজিদে নববীতে লক্ষ লক্ষ নয় 50,000 লোক একসাথে ঢুকতে নামাজ পড়তে পারে। ক হাজার? 50,000 মনে বাড়িতে মনে করেন না। এই 50,000 লোক মসজিদে নববীতে দৈনিক নামাজ পড়তে পারে। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা লক্ষ্য করবেন কত বড় এরিয়া নবীজের রওজা মোবারকের এরিয়াটা। আল্লাহর হাবিবের না মসজিদে যাইয়া যারা নামাজ পড়ে একটা শব্দ কেউ করে না, একবারে চুপ থাকে। ফাঁকি যে কিটকিট করে ডাক মারে, ডাকটা সহকারে শোনা যায়। কিন্তু মক্কা শরীফে দেখলাম একটু হাউ 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 চিকচিকিনি আওয়াজ, মানুষের কথা শোনা যায়, একটু গরম। কিন্তু মদিনাটা এত ঠান্ডা রে, এই জন্য কোরআনে বলেছে আল্লাহ মদিনা যারা যাইবা খবরদার গলা উঁচু করে কথা বলা যাবে না, বেয়াদবি হইলে ধ্বংস হইয়া যাইবা। ওই বাদশা নুরউদ্দিন জঙ্গি চিন্তায় পড়ে গেল, নবী ঘুমাইতে পারে না, কেডা আমার নবীজির এই বদমাশি করতেছে, বেয়াদবি করতেছে। এবার আজকে আবার বসলেন মোরাকাবার মধ্যে, সে আমার নবীজি ডাক দিয়ে কয় বাদশা রে, আয় আয় আমার রওজায় চলে আয়, এই লোকগুলোর জন্য আমি ঘুমাইতে পারি না। সে আর দেরি করলেন না, তৃতীয় দিন বলে বুঝে ফেললেন যে 100 আমার নবী রাহমাতাল লিল আলামিন, নিশ্চিত কোনো ঝামেলা আছে, আমি পাগলা জীবন দিব, ঝামেলাটা মুক্ত করতে হইব। এই কইয়া পাগলা উঠটা রাজ দরবারের সাথে সাথে রাত্রে দরবার বসাইলেন। যতগুলা ওনার সেনাবাহিনী ছিল, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, উজির নাজিরকে বৈশা মিটিং করে বলল আজকে বিকালে রওনা দিমু, আর দেরি নাই। এবার কি করলেন, 16,000 রে ট্রেনিং দিলেন, ঘন্টা খানিক ট্রেনিং দিয়া উনি যত সামানা আছে সবকিছু লইয়া হেঁটে 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 নবীর রওজার কাছে চলে গেলেন 17 দিনে। কয়দিন? 17 দিন লাগাইয়া গেলেন। 17 দিন লাগাইয়া যায়া
ওখানের দায়িত্ব যিনি ছিলেন সেনাপতি, ওনারা যাইয়া কয় জাননি আমি একদিন নয় দুদিন নয় আমার কামলিওয়ালা নবীকে আমি টানা স্বপ্ন দেখলাম 3 দিন। ইরে আমার নবী আরামে ঘুমাইতে পারে না, কি করবি আয় আমি একটা বুদ্ধি করলাম। এই লোকগুলার চোখ সহকার নবী বলে দিয়েছে যে লোকগুলা ডিস্টার্ব করে তাদের চোখগুলা নীলবর্ণিত এবং তাদের দেখবা ফ্যাট বড় গেডি মোড়া। কথাটা বইলা দিলেন বাদশাহ তুমি আমার আজকে অনুমতি দাও, তুমি তো সেনাপতি মদিনার দায়িত্বে আছো, আমি আজকের মদিনার এরিয়ার ভিতরে যতগুলা লোক আছে তাদেরকে আমি দাওয়াত দিয়ে খাওয়াইয়া তাদের চেহারাটা চেক করবো, ওই নীলবর্ণিত লোকগুলা পাইলে তাদেরকে ধরে জিজ্ঞেস করবো কি ডিস্টার্বটা করে। একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো রাউফুর রহিম করুণা করুণা, ও গো রাউফুর রহিম করুণা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। খুব খেয়াল করেন পাগলা একদিন প্রথম দিন দাওয়াত দিলেন, এলহান করলেন মদিনার ছোট হতে মুরব্বী মহিলা পুরুষ যা আছো আজকে তোমাদের দাওয়াত আমি এক বেলা খানা খাওয়াইমু। মাইক দিয়া দাওয়াত করলেন, অর্থাৎ তো মাইক ছিলেন না, কাগজের মতন বড় একটাই ছিলেন, এগুলার এইভাবে গোল কইরা খুব খেয়াল করবেন বাবা, গোল কইরা আগের দিনের কথা বলতেছি, এখন না মাইক ডিজিটাল জমানাতে সব আসছে, কিন্তু আগে তো এত কিছু ছিল না, এরকম মোটা কইরা কুসুঙ্গের মধ্যে লাউড মানে এইভাবে না লম্বা, এটা দিয়ে এইভাবে আওয়াজ করে করে বলতেন, আলহান করে দিতেন। তৎকালীন 1500 বছর আগের কথা। আব্বা মনোযোগারে প্রেম নিয়ে বসে যান, আল্লাহর রাস্তায় নবী পাওয়ার জন্য যেহেতু বসছেন, এতগুলা লোক কেমনে সামলাইমো? শুধু নবীর প্রেমে যদি আপনি যান কবরে, খোদার কসম আল্লাহ কয় কোটি কোটি বান্দা কবরে আসবে, ইমানদার আসবে একজন, কোটির মধ্যে একজন আল্লাহ বেড়া পার করবে। আজকের এই বিশেষ করে বনগার ভিতরে যারা বসছেন নবীর মহাব্বতটা শিখে নেন বাবা। ওই বাদশা কি করলেন, এতগুলা লোকের খানা দিলেন, সবাই খাইলো, কিন্তু ওই দিনার ওই নীলবর্ণিত চক্ষুওয়ালা লোক পাইল না। ইনি বেসালো হইয়া গেলেন, যাইয়া নবীর রওজার কাছে সে চিন্তা পড়ে রাত্রে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করতাম, নবী গো কে আপনারে ডিস্টার্ব করে, আমার তো আর ফত নাই, সবাইরে আমি চেক করলাম, আর কে বাকি আছে জানি না। আবার চিন্তা করলেন, রসুল আবার মাথার ভিতরে ঢুকাইলেন না, আবার দাওয়াত করো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন টানা 16 দিন দাওয়াত খাওয়াইছে। সকাল 8টা থেকে সন্ধ্যা একেবারে আসর পর্যন্ত, বিকাল আসর পর্যন্ত এক টানা, ছোট বাচ্চা বড় বাচ্চা যা আছে মুরব্বী হতে সবাই রে খানা দিলেন। 15 দিন খানা দিয়া ও আমার জ্ঞানী গুণী বান্ধু ভাই বাবারা মনোযোগ নেন, কারণ আপনারা অনেক কষ্ট করে কোথায় জারুলিয়া, কোথায় বাসুল্লা, কোথায় থইগাঁও কথা কোনা করে আসছেন তো মেন ওয়াজ শোনার জন্য, না করলে তো এটা আমার বদনাম। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি বাবা, যদি ওয়াজ শুনতে আপনারা চান, মিটিং করে 1 বছর আগে দাওয়াত করবেন, শুধু কইবেন জালালে আপনার ওয়াজটা আমরা চাই, তোলে দেখবেন মন ভরে ওয়াজ করে যাইমু। কিন্তু ওয়াজের একটা টানা একটা ওয়াজ হলে মানুষের আকর্ষণটা থাকে আলাদা, ঠিক কিনা বাজান? কি করব, পরিস্থিতির শিকার হইয়া যায়। এবার দেখেন ওই নুরুদ্দিন জঙ্গি 15 দিন পর্যন্ত খাওয়ার পরে পাইল না, এবার নবীর রওজায় যায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, বলেন নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো।
তোমার কদম চালা করো না, আর জি শোনো না নবী গো, আর জি এই তুমি বলো মোরে কবে দেখা দিবে, এ ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে। একসাথে বলেন আল্লাহু আকবার। বাদশা নুরউদ্দিন জঙ্গি জোহরের নামাজের সময় নামাজ পড়ে নবী রোজার কাছে চোখের পানি ফেলায় ফেলায় কাঁপতেছে, চোখের পানি ফেলাম, আমি এখন কি করব? রাহমাতাল লিল আলামিন নবীকে স্বপ্ন দেখলে এই স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। নবী গো, আমার সকল রাস্তা তো শেষ, এখন আমি কি করব? হঠাৎ করে মুয়াজ্জিন এসে বলে, হুজুর আপনি একজন বাদশা, মসজিদ থেকে তো সবাই বাহির হয়ে গেছে, আপনি একা একা এখানে কি করেন? আমি আমার ইবাদত করতেছি। ডান দিকে তাকাইছে, তাকায় দেখে মসজিদের উত্তর কর্নারে দুটা লোক তসবিহ তাহলিল করতেছে। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলো, মুয়াজ্জিন সাহেব আমি যে কাজে আসছি ওই কাজটা তো এখনো সাকসেস হয়েছে না। ও মসজিদে নববীর মুয়াজ্জিন, আপনার জানা মতো আর কেউ বাকি আছে খাওয়ার? আমি আজকে 16 দিন টানা খাওয়াচ্ছি, এরপরও কোনো লোক কি বাকি আছে? হুজুর হ্যাঁ বাকি আছে। রাখে আল্লাহ? তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গুরে সর্বদায়। বহু লোকের দোষ থাকে না, জেলখানা খাইতেছে। আমি কি বানাই করতেছি কথাটা? আবার অনেক লোক দেখবেন অপরাধ হেতে মদ খায়, গুন্ডা মানে খাইতেছে, মানুষ মারতেছে, মানুষের হক নড়তেছে, হেতের আল্লাহ বিমার দেয় না, কিনলে জানেননি আল্লাহকে সাইডা দিলাম একদিন ধর্ম। কথা বল না, কোরআন বলেছে ইন্না বাশারাব বিকালা শাদীদ। ঘোষণা কার? আল্লাহর। হেরা দোষী, অথচ হেরা নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে। বাদশা বলে এরা কারা? হুজুর এরাই তো দাওয়াতে যায় না, এরা মুসাফির, আজকে 3 বছর যাবত এখানে আছে, ইয়েমেন থেকে আসছে, ধন সম্পত্তি সব বিক্রি কইরা, ওনাদের গরিব মানুষ, ওনাদের কাছে গেলে ওনারা সাহায্যিতা করে, খুব ভালো লোক। সারাদিন ওনারা মসজিদে থাকে, রাত্র মসজিদে থাকে, 2-1 ঘন্টা শুধু যাইয়া ঘুমায়। আল্লাহ গো, অতিভক্ত। আপনার কথা সেটা আছে, কথা অতিভক্ত। বাদশা কয় তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো, এই কথা বলে নাই। বাদশা একটা দমর দিয়া তাদের সামনে যাইয়া দেখে আমার নবী যেই রকম স্বপ্ন দেখাইছে রে, ওইভাবে দোনোটার চক্ষু নীল দেখা যায়। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা বলে বহু লোক নিজের নিজে বাদশা মনে করে। ওই বাদশা গড়ায় হামুডুবুলি খাইতে খাইতে তাদের সামনে যাইয়া দেখতেছে কি জানেন? ওই লোকটার চক্ষু নীল বর্ণিত, ফ্যাট বড়, গিরি মোড়া। আল্লাহ রসুল বলেছেন যেভাবে ঠিক এভাবে তাদেরকে বুকের মধ্যে ধরে এইভাবে বাদশা আলগি দিয়ে কয়, তোরা কোত্থেকে আসছো? হুজুর আমার অপরাধ কি? আমরা নামাজ পড়তেছি, ওজিফা করতেছি, হুজুর আমরা তো অমুক দেশ থেকে আসছি। তো এখানে কি? হুজুর হজ করতে আসছি, আসার পরে রসুলের রওজা দেখে এখান থেকে যেতে মন চায় না। কত সুন্দর কথা, যেতে মন চায় না। ইমাম সাহেব মুয়াজ্জিন কয়, হুজুর তাদেরকে ছেড়ে দেন, তাদের তো কোনো অপরাধ নাই। চুপ থাকো তুমি, আমার কাজ আমাকে করতে দাও, অবদার কোনো চাউন নেই। তোরা কোত্থেকে আসছত? কই দেখে তুই 3 বছর কেন? হুজুর হজ করতে আসছি, একবারে বললাম আমরা রসুলের রওজা দেখি এখান থেকে যাইতে আমাদের মন চায় না। সুবহানাল্লাহ কইবেন না? কোথায় থাকো? কার বাড়িতে থাকো? আমরা বাড়িতে না, আমরা মদিনা থেকে 200 কিলোমিটার, আরে মনে করেন 150 গজ অথবা 200 গজ দূরে আমরা তাঁবু করে থাকি, চলো তোমাদের বাড়িতে। নিয়ে গেলেন বাবারে, ওখানে যাইয়া দেখতেছে সুন্দর ঘর, চাউল ডাউল অভাব নাই। হ্যাঁ তোদের মিটিং বন্ধ করিস, পিছনে মিটিং বন্ধ করতে কর। হে তোকে ফাওয়ার কথার কি ফাওয়ার, মাইকের তুন হেটা উনা যাবে, রাগ করবে না আব্বা।
যাক ছেড়ে দিলাম। এরপরে কি করলেন? ওখানে যাইয়া ঘর দুয়ার দেখতেছে, সবকিছু ঠিক আছে, লেকিন কোন রকমের অবস্থা মিলে না। বাদশাহ নুরউদ্দিন যে মনে মনে কয়, নবী গো, কার কাছে মনে দুঃখ বলতাম, তুমি ছাড়া তো কেউ নাই, তুমি আমার একটু সহযোগিতা করো। কোনো নসিমা তো পাইতেছি না তাদেরকে ধরার, ধরতে তো একটা নমুনা পাওয়া লাগবে, কথা কর না কা? সবাই বলতেছে তারা নাকি খুব ভালো, তাদের কোনো অপরাধ নাই, অবশেষে বাহির হইয়া যাবে শেষ তল্লাশি। হঠাৎ করে দেখতেছে নামাজের মসলা বিছানো। কয় এটা কি হুজুর, আমরা এখানে রাত্রেবেলা অনেক সময় মসজিদে আসতে পারি না, এখানে নামাজ পড়ি। তাই নাকি? দুইজনের জানাজা দুই রকম, একটা উঁচা দেখা যায়, একটা নিচে, একটা উঁচা কিনলে গিয়া উডা মারহাবা কর। উঠলাইলে উল্টে দেখে বিশাল একটা চকি, জল চকির মতন। আগেরকার দিনের মানুষের জল চকির নামাজ পড়তো, কথা কর না কা? ওই জল চকিটারে কয় উঠাও, উঠায় দেখে বিশাল আকারের ফাত্তরটা উঠাইয়া দেখে রে, ওই নূর নবীজির রওজা মোবারক পর্যন্ত ছিদ্র একটা গর্ত চলে গেছে। রাত্রের বেলা তারা নবীজির রওজা মোবারক আর দেহ মোবারক চুরি করার জন্য মাটি কেটে 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 কেটে, ওই যে আওয়াজ হয়, আওয়াজে রাসূল আরাম করতে পারে না। আরে আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক কি না? আমরা মরা নবীরে ভালোবাসি নাই, জিন্দা নবীর পাগল, ঠিক কি না? আরে তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, কাউসারের মালিক তুমি, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ কয় বন্ধু হাউজে কাউসার আপনাকে দান করলো। সুবহানাল্লাহ কয় না রে? জিন্দা নবী দেখাইলো স্বপ্নে, আয় বাদশা বাকি কাজ আমি করব। কিরে গর্ত কই গেল? গর্তের ভিতরে ঢুকে দেখতেছে আর মাত্র 60 থেকে 5 হাত বাকি রওজায় যাওয়া। 3 বছর পর্যন্ত সাধনা। আমার নবীকে দেখি তোরা কি করস রে বাবা। ওই দিন তাদেরকে দইরা এবার সবাই যারা কয় হুজুর এত বালা লোকরে মাছে গিল্লাই, এবার হেরায় সামনে হুজুর এটারে এমন শাস্তি দিবেন পৃথিবীতে যারা এরকম ধরনের সাবাস দুঃসাবাস কেউ না করে। দেখেন এরকম লোক আমাদের দেশে আছে, অপরাধীরে মাইলে ধরলে এক জাত আছে সমালোচনা জায়গা শুরু করে দেয়, কিন্তু জান এটা অপরাধী আর ওরা সমালোচনা শুরু করে। এবার জন অপরাধী হয়, ওই তাদের মুখের মধ্যে ফাটলা জুতার বাড়ি ফলে। কথা বলেন, এরকম ধরনের লোক সারা পৃথিবীতে আছে কি নাই? একসাথে বলেন আছে কি নাই? ওদেরকে কি করলেন শুনে নেন, মনোযোগ। এবার যারা এই সমালোচনা করলেন তারা হুজুর এমন শাস্তি দিবেন যাতে পৃথিবীতে আর শাস্তি না হয়। ওই বাদশা নুরউদ্দিন জঙ্গি ওদেরকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালাইয়া ফেলেছে। কিন্তু বাদশা নুরউদ্দিন জঙ্গি রাসূলুর রওজার চতুর্দিকে সীসায় ডালা করে দিলেন। কি ডালা করলেন? হ্যাঁ, 12 হাত পাশ করে সীসা ডালা করে দিলেন, যাতে আর পৃথিবীতে এমন কোন লোক রাসূলের রওজা মোবারকের কাছে যেতে না পারে। রাসূলের সাহাবী হযরতে হুযায়ফা দজলা নদীর পাড়ে 1350 বছর পর্যন্ত যার কাফনে মাটি লাগে নাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা রে বাবা। তো আপনারা বুঝতে হবে, আজকে আপনাদেরকে একটা কথা বলি, রসুলের সাথে বেয়াদবি চলে না। কবরের সাবজেক্ট, কবর আমরা যাব, এই দেহ যাতে মাটি না খায় একটা ওষুধ আপনাদেরকে দিয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ, মুর্শিদ দেওয়া, অজিফা করে গা মোছন করবেন 3 কুল ফোড়ে। খোদার কসম বিমার হবে, রোগ হবে, কিন্তু আপনার শরীরের কোনো ক্ষতি হবে না। আল্লাহ যদি আপনাকে নিয়ে যায়, কবরে গেলে আপনার এই দেহ মাটি খাবে না। আল্লাহু আকবার কোন। কিন্তু কোনোদিন আজ পর্যন্ত বলেন তো কেউ কবরে মাটি না খাক দেহ এরকম চিন্তা চেতনা নিয়ে চলে? বলে হুজুর ওটা তো দূরের কথা, মরা চিন্তাও নাই, টেনশন শুধু একটা 1000 টাকার কিস্তি। আল্লাহ মাফ করক, বনগা টনগা এগুলা নাই। কত কথা কন না করে। তাহলে আজ থেকে ওয়াদা করবেন, আমরা নামাজ চাই কি চাই না? সবাই হাত তোলা দিতে হবে, নামাজ চাই কি চাই না? আল্লাহ সবারে কবুল করো, আমিন বলেন। আল্লাহ সবারে 5 ওয়াক্ত নামাজি বানাও, আমিন বলেন। আল্লাহ সবারে 5 ওয়াক্ত নামাজি বানাও, আমিন বলেন। 3 বার আমিন বলাইছি, এবার আল্লাহ কবুল করার মালিক, কথা কয় না করে। যদি আল্লাহ কবুল না করে কিছু করার নাই। আসেন আমরা নবীর সালাম জানাই, ইয়া নবী